হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মানে ইতিমধ্যে যতগুলো ভিডিও আমি ছেড়েছি এগুলোতে হচ্ছে অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই তারা দেখে এখনই লাইক দিন, লাইক দিয়ে, এবং যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে নিন। আজকে আমরা যাচ্ছি নাটোরের সবচেয়ে বড় পার্ক বা উত্তরবঙ্গেরই সবচেয়ে বড় পার্ক হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক। এটা হচ্ছে নাটোর লালপুরে অবস্থিত, মানে আমার দেশের বাড়ি এলাকাতেই অবস্থিত। এটা হচ্ছে রাজশাহীর বাঘা থেকে 13 কিলোমিটার, আর হচ্ছে কী যেন বলে পাবনার ঈশ্বরদী থেকে 17 কিলোমিটার, আর হচ্ছে নাটোর মেন শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা লালপুরে নবীনগরে থাকি। নবীনগর থেকে ওই জায়গা পর্যন্ত প্রত্যেক জনপ্রতি হচ্ছে 15 টাকা করে পড়ে, মানে ভ্যানে। আমরা তো ভ্যানে যাব বা অটোতে, একই প্রাইস। আপনি সে দেখতে পাচ্ছেন পদ্মা নদী দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বাড়ির এই জায়গায়, মানে একবারে এই যে দেখতেছেন, এটা আমাদের ছাদের উপর দাঁড়িয়ে ভিডিও করতেছি। আর ওই যে নদী এখন বর্তমানে মানে শুকায় গেছে নদী। আর এই যে ঝড়ের সময় গাছ পড়ে গিয়েছিল। তারপর আমাদের বাড়ির এই সাইডে অনেক ধরনের গাছ, শাক, আরও অনেক কিছুই আছে। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার ফুফাতো ভাই মাহিন, আর আরও আছে আমার ছোটো ভাই লাবিব, আর থাকতেছে আমার চাচাতো ভাই তমাল। আরেকজন যাওয়ার কথা ছিল কিন্তু সম্ভবত যাবে না, যাইতেও পারে, মানে এই কয়েকদিন যে আমার ক্যামেরাম্যান ছিল আফরান। ঠিক আছে, আমরা এই কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আর এই যে আমি মানে আবার ক্যামেরা হাতে নিয়েছিলাম, ক্যামেরা বলতে মোবাইল হাতে নিয়েছিলাম। ওই যে জ্যাকেটটা হাতে করে নিয়ে যাচ্ছি। এখন তো রোদ আছে, এই কারণে এটা পরে যাচ্ছি। ঠিক আছে গাইস, যাওয়া যাক। এই যে তমাল চলে আসতো, আর এই যে সব সাঙ্গু এখন রাস্তার দিকে যাচ্ছে। সব রাস্তার দিকে যায়, অটো বা ভ্যান যে কোনো একটা কিছুতে উঠে পারবো। আজকের গাইড হচ্ছে আমাদের তমালই ঘুরাবে। গাইজ ভ্যানে উঠে পড়ছে। এখন হচ্ছে তমালের কাছ থেকে জানিয়ে নেন কত করে নিচ্ছে ভাড়া। ভাড়া আমাদের থেকে 12 টাকা। 12 টাকা না 15 টাকা? 12 টাকা ভাড়া আমরা মিটাইছি। তো আমরা বলেছি যে 12 টাকা ভাড়া দেবো, মানে 15 টাকার জায়গায় 12 টাকা, একবারে ডাইরেক্ট গ্রিন ভ্যালি পার্ক পর্যন্ত। আর ইতিমধ্যে ভ্যানে উঠে পড়ছি। 2 পিচ্চিকে সামনে দিয়ে আমরা তিনজন হচ্ছে দিচ্ছে। ব্যাক ক্যামেরায় পরে ধরতেছি, আগে আমরা একটু কথাবার্তা বলি। আর এই যে ক্যামেরাম্যান বুঝছিস, বের হয়ে দিচ্ছিল না, মানে একে বাড়ি থেকে ডায়েরি হয়ে দিচ্ছিল না। পরে মিথ্যা কথা বলে আসলো, তার সমস্যা নাই, বুঝতেই পার। তোমার কিছু বিপিএল গেছিল গত বছর, এবার কি যাবি? ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর এ তো ধপ মারে, এ তো বলে প্রত্যেকবার যাবে কিন্তু যায় না। ঠিক না বেটি? পরীক্ষা আমার মনে টেনশন নাই, আমরা 9-এ উঠছি। আর এই যে 2 পিচ্চি মারামারি করছে, আর আমাদের পাইলট চাচা চালিয়ে নিয়ে যাচ্ছে। পাইলট চাচা গাইস, আমাদের বিখ্যাত লালপুরের মোড় পার হয়ে আসলাম আমরা। এই যে তমাল আছে, আর এদিক তো আছেই ক্যামেরাম্যান, তাই তো? হ্যাঁ, ক্যামেরাম্যান। কোনো কথা নাই, ওর নাম নাই এখন থেকে, বুঝছিস? ক্যামেরাম্যান, নট আফরান, ক্যামেরাম্যান। এই যে গাইস যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি। তমাল আর আমার প্যান্ট মিলছে কালো, কিন্তু এ মানে কোনো রকম বের হয়েছে, কোনো রকম। আর এই যে এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালপুর নাটোর। নিচে চাষি আছে, চাষি ভিডিও করা যাবে না। তারপরে সামনে হচ্ছে আবার থানা। এই যে গাইস, এটা হচ্ছে লালপুর থানা। আর উপজেলা কমপ্লেক্স তো কালকেই দেখাইছি গাইস। তমালকে বলা হয়েছিল না, কালকে আমরা গেছি কিন্তু বলা হয় নাই, রাইকে চলে গেছি। এই যে এর কারণে আফরান কিছু ভুলভাল কথা কইছিল, ওর কারণে নিয়ে যাওয়া হয় নাই। আর এই যে দেখুন, এই জায়গায় যে বলছিলাম না গতকালকে গুড়, এই যে এগুলো হচ্ছে গুড়, মানে খেজুরের রস থেকে তৈরি হয়, আখের রস থেকে তৈরি হয় গুড়। এই যে গুড় সারা বাংলাদেশে সাপ্লাই হবে।
ঠিক আছে গাইস, দেখা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে। এই যে গাইস চলে আসছি গ্রিন ভ্যালি পার্কে। গ্রিন ভ্যালি পার্কের গেটটা হচ্ছে একটু পালকি টাইপের, মানে পালকি যেমন ওরকম। আর এই যে এই সাইডে কিছু দোকানপাট আছে, এই সাইডে আরও কিছু দোকানপাট আছে। ভিতরে পার্কিং করার জায়গা আছে। আপনারা যদি দূর থেকে আসেন, প্রাইভেট কার হচ্ছে 100 টাকা, বড় বাস 300, মিনি বাস 200। এখন আমরা ভিতরে ঢুকে যাব সবাই মিলে এই গেটের মাধ্যমেই। ভিতরে টিকিট কাউন্টার, এটা হচ্ছে পার্কিং টিকিট কাউন্টার। কাক পিচ্ছি, দুই পিচ্ছি তুমি বেশি ভাই। হ্যাঁ তুমি ঠিক আছে, বাদ দে তো। প্রবেশ মূল্য হচ্ছে 60 টাকা করে, জন প্রতি 60 টাকা। আমরা হচ্ছে 5 জন আছি, 5 জনের জন্য দেওয়া লাগবে 300 টাকা। 5 জনের টিকিট দেন, 5 জন। আরে এটি ইউটিউবে ভিডিও, সমস্যা নেই। ঠিক আছে, 5 জনের টিকিট। আয় ভিতরে আয়। ঢুকে গেলাম গাইস, দেখুন কি সুন্দর দৃশ্য। এই যে হ্যাঁ, একজনের ইমার্জেন্সি, মানে এই তুইও যা, তোর কোন সময় হবে তুইও যা। মানে এই যে 2 টয়লেট পাঠাই দিলাম। আর এটা গ্রিন ভ্যালি পার্ক। এদিক দিয়ে ঘুরে আমরা ওইদিকে ওইদিকে আয়। এই গাইস, আমরা ঘোরাঘুরি করতেছি। কি ও খালি ডাব চুরি করে, আর কথা বলিস না। আর এই যে এটা একটা ঝর্ণা, এদিকে সবাই ছবি তুলছে, ওইদিকে না তাকানোই ভালো। রোলার কোস্টারও আছে, সস্তা রোলার কোস্টার এই জায়গায়। আর এই যে এটা ভিতর প্রবেশ নিষেধ গাইস। এই কিছু পিক তুললাম। এবং ওই যে 2 বান্দর গেছিল হচ্ছে টয়লেটে, আসতে বল ভাই, শুনতে আমার আর সমস্যা নাই। এই এদিকে আয়। ওরা এখনো টয়লেটই খুঁজে পায়নি। ভাই কি রে ভাই, আবার ওইদিকে যে ওরা কোনো টয়লেট খুঁজে পাচ্ছে না। পরে ওরা গেটে গেছে, ওদের পিছে হাঁটতে হাঁটতে আমাদের হচ্ছে প্রসাব চাপ হয়ে যাবে। ঠিক আছে, আবার সামনে যাই ভিডিও করছি। এই যে এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে সস্তা রোলার কোস্টার। আমি ফ্যান্টাসি পার্কে উঠে, ওয়েট, আমি কি ড্রিম ভ্যালি বলছি নাকি গ্রিন ভ্যালি বলছি? গ্রিন ভ্যালি বলছি, ঠিক আছে। কারণ ড্রিম হলিডে পার্কে আর এটার সাথে একটু মানে নামের সাদৃশ্য রয়েছে। আর এই সাইডে আরেকটি ঝর্ণা টাইপের কিছু একটা। এই সাইডে মানে কিছু রাইড আছে, ওই সাইডে আরো ভালো ভালো জায়গা আছে। রাইডের মাথায় খাবার খাওয়া নিষেধ। এবার কি আমরা হারাই যাব নাকি, বুঝলাম না। ওই টয়লেটটা কোন সাইডে এখন, মানে ওদের খোঁজার চ্যালেঞ্জ। এখন আমরা ওদের খুঁজে পাচ্ছি না গাইস, ওরা কই। সম্ভবত এই সাইডে আসছে। ওই যে টয়লেট, আল্লাহ, ওরা কই? আবার ওই সাইডে গেছে নাকি? ওই যে ভিতরে। ঠিক আছে, অবশেষে গাইস 2 বান্দরকে খুঁজে পাওয়া গিয়েছে 5 টাকার টয়লেটে। এই যে 2 জন হচ্ছে টয়লেট থেকে আসলো। এতই যে ইমার্জেন্সি, আল্লাহ, হাবিবের তো লাগেই থেকে, ওটা বাদ দিলাম। এই সাইডে বাম্পার কার্স, এই সাইডে কিছু চলতেছে না। এটার মধ্যে প্রবেশ, এটা হচ্ছে কি, এটা ওই যে ভিতরের এদিক দিয়ে ঢোকা নিষেধ। আর এই সাইডে যদি আপনাদের খিদা লাগে তাহলে এই রেস্টুরেন্টে খেতে পারেন।
অনেক ধরনের গাছ আছে। আমরা কোনো রাইডে না উঠলেও আমরা ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকবো। এই ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকবি? হ্যাঁ ওইটাতে তো ঢোকাই লাগবে না, ওইটাতে ছবি তোলাই লাগবে। ওইটাতে না ঢুকলে কোনো মজাই নাই। গ্রিন ভ্যালি পার্কের কোনো মজাই নাই ওইটাতে না ঢুকলে। আর এই যে আমাদের হচ্ছে ঈশ্বরদীর সল, পাবনার ভাষায় একটু কথা কত। আমি পাবনার ভাষা যেটা হলো সত্যি পারি না। আমার জন্ম ঈশ্বর দিতে, আমি ঈশ্বর দিতে ভাষা ছাড়া পারি না। আঞ্চলিক প্রমিত সব মিশিয়ে ভাষা বলা। আর এ হচ্ছে কি ভৈরী অঞ্চল বলা না? ভৈরী অঞ্চলের ছাওয়াল আফরান আমাদের ক্যামেরাম্যান। আর আমরা হচ্ছে আমাদেরকে চর অঞ্চলের লোক বলে। এই বাচ্চাদের ট্রেনে ওঠার দরকার আছে না? থাক, না দরকার নেই। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আপনারা যতটুকু দেখতেছেন এরকমই জায়গাটা। এই ট্রেনটা মানে ইয়ে করে ঘুরে, ওই যে ফ্লাওয়ার ভ্যালি চারিদিকে ঘুরে, কিন্তু কোনো মজা নেই। এই 20 সালে না 18 সালে উঠছিলাম এদিক দিয়ে। আমরা বললাম না ফ্লাওয়ার ভ্যালিতে যাব, ফ্লাওয়ার ভ্যালির দিকে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। আর এই জায়গায় প্রতিদিন হচ্ছে অনেক রাশিয়ানরা থাকে, মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ থেকে। এই চুপ থাক, মানে কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না। এরা এই দুই পিচ্ছি আবার মারামারি লাগছে। আর এই যে এটা লেক, গ্রিন ভ্যালি পার্কের লেক। এই জায়গায় কিছু পিক তুলবো, তারপরে আবার গাইজ ভিডিওতে ফিরতেছি। গাইজ কিছু ফটো তোলা হলো। এই যে দেখেন ডাব গাছে মানে ডাব ধরছে, কেউ ডাবটা চুরি না করে নিয়ে গেলে হয়েছে। এই বোর্ডে উঠবি, এই বোর্ডগুলোয় উঠে স্পিড বোর্ডে উঠে মজা, কিন্তু স্পিড বোর্ডের মতন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের টাকা নেই। আমরা তাছাড়া এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা লেকের উপরে ব্রিজ। আর এই সাইডে হচ্ছে গ্রিন ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালি সম্ভবত এটার নাম। এই জায়গায় এখন প্রবেশ করিতে যাচ্ছি। ফ্লাওয়ার ভ্যালিতে 20 টাকা করে। এই যে আমরা 5টা বান্দা আছি, আল্লাহ তাআলার বান্দা। এখন ঢুকতেছি ভিতরে, সবার ডানে। সত্যি কথা নামাজ পড়ে আসছে কে কে? সবার ডানে নিয়েছি, এবার ঢুকে যাই। 5 জন একবারে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। না 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 না, আপনাদের বাহির গেট ওপাশের ড্রাগনের ভিতর। জি ঠিক আছে, সমস্যা নেই। এই যে আমাদের বলে দিল ওই দিক দিয়ে, ড্রাগনের ওই দিক থেকে বের হতে হবে। ওই যে ড্রাগনটা দেখে আসছে সামনে থেকে, ও হাত দিয়ে বের হইতে হবে। হাত দিয়ে বের হইতে হবে। রেল লাইনে ওঠার একটা এটা রেল লাইন, মানে ওই যে বললাম যেটা বুলেট নামে, বুলেট কামে না, রেল লাইনে কাকলি বুলেট ট্রেন। এই যে এখন আমরা ফ্লাওয়ার ভ্যালিতে নামতেছি। এই জায়গায় আমরা পিক তুলবো কিছু। অনেক সুন্দর একটি জায়গা, এই জায়গায় পিক তোলা যাবে। হ্যাঁ, এই যে এখন আমরা পিক তুলবো। আগে এডটা তুলবো, তারপরে ক্রম ধরে আমারটা, ওরটা, এরকম সবারটা। এইটা একবারে বাহির পথ। আর ওই সাইডে একটা ঝর্ণা রয়েছে, এই সাইডে দোলনা রয়েছে। হ্যাঁ, ছবি তুলতে হবে। এই একটু সাইড দিয়ে একটু বসি। হ্যাঁ, সাঙ্গু পাঙ্গু তোরা ওইদিকে যা, লাভি বেজে আজকে টানতেছে সব। আর এই যে এই জায়গায় আছে আরেক সাঙ্গু। আরে এরে কি কব, ক্যামেরাম্যান। ঠিক আছে, এটা হচ্ছে ইকন, এটা হচ্ছে বিকন, আর এটা হচ্ছে চিকন। ইকন চিকন। এই যে গ্রিন ভ্যালি লেখাটার এই জায়গায় ছবি তুলতে হবে সবাই। এই এদিকে এদিকে সবাই। এই যে আই লাভ গ্রিন ভ্যালি, এই জায়গায় একটু ব্যতিক্রম ভাবে গ্রিন ভ্যালি লেখাটা। এখন আমরা এই জায়গায় একটা পিক তুলব। এই যে সবাই এখন উঠতেছি সহজ পথ দিয়ে। ওরে বাবা, ওই আস্তে পাহাড়ে, এই উপরে চল, উপরে চল। আমরা বর্তমানে রয়েছি গ্রিন ভ্যালি পার্কের ফ্লাওয়ার ভ্যালিতে।
ওরে বাপরে, পা ব্যথা হয়ে যাচ্ছে। ও এদিকেও সুন্দর সুন্দর ইয়ে আছে, এদিকেও নামবো। এদিকে আর কিছু নেই, ওইদিকে নামি। হ্যাঁ আস্তে আস্তে। এদিকে গাছ রয়েছে। এদিকে কিছু দর্শন রয়েছে, সেগুলো দেখা যাবে। মারবে নাকি ভুল এটা ফ্লাওয়ার ভ্যালির একটা সাইডে, এটা হচ্ছে এই যে উপরের সাইড, আর এই ড্রাগন দিয়ে ওই সাইডে যেতে হবে। হ্যাঁ ওইটাতে, এই ওইটাতে যাবি? ওইটাতে হ্যাঁ চল উপরে যাই। এই সাইডে আমাকে একটা পিক তুলে দে, এই সাইডে। এখন তমাল আমার একটা পিক তুলে দিবে এই জায়গায়। এখন যেটা দেখলাম, যেটাতে উঠলাম, হ্যাঁ ওইটাতে উঠাবো। এই যে গাইস এখন পাহাড়ের মতন এটাতে উঠতেছি। এখন আমরা ফুল গ্রিন ভ্যালির মাঝখানে আছি। এই যে থেকে ফুল গ্রিন ভ্যালির ছবি এবং ভিডিও। ঠিক আছে গাইস, সম্পূর্ণ গ্রিন ভ্যালি দেখতেই পাচ্ছেন। ক্যামেরা ভালো এই দেখেন গাইস, ফুল গ্রিন ভ্যালি, আর আমরা বর্তমানে রয়েছি ফ্লাওয়ার ভ্যালিতে, গ্রিন ভ্যালির। এই যে গাইস, ও পাখি, পাখিগুলা দেখে যাই। এই যে এই সাইডে পাখি আছে কিছু, বাইরে হয়ে যাচ্ছিলাম কিন্তু পরে লাবিব বললো এই সাইডে কিছু পাখি আছে। আমার বারবার মনে হচ্ছে এই জায়গায় 3 জন মানুষ বসে আছে, পরে বারবার এই যে ওটা খরগোশ না গিনিপিগ। এই যে কিছু পাখি, আর ওই যে গিনিপিগ, এইগুলা গিনিপিগ না 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 গিনিপিগ। গিনিপিগ খরগোশ আর ইঁদুরের মানে সংমিশ্রণ। হাই সবাই, না এই জায়গায় ছবি তোলার দরকার নেই। ড্রাগনের ভিতর দিয়ে আমরা বাইর হয়ে যাচ্ছি গরমের মধ্যে। এদিকে এদিকে যা সমস্যা নেই, বের হয়ে ঠিক। টিকিট দিচ্ছে ওদিক, মনে করছে টাকা দিচ্ছে, টাকা এদিক তো দিচ্ছে, ওদিক থেকে তো আসছে। ওই দিক থেকেই, এই ওই দিক থেকেই যাই। এইটার কাজ আমি দেখতেছি কয়েক বছর ধরে, ড্রাগন পাহাড় কয়েক বছর ধরে দেখছি এটার কাজ চলতেছে। হ্যাঁ এই যে দই খাচ্ছে কুকুর। ওই এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের মসজিদ। আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে। এই যে গাইস, এটা কি? এটা বুঝলাম না জিনিসটা কি, জিনিসটা কি? ক্যাফে মনে হয়, উপরে কোনো ক্যাফে হবে। এই যে হ্যাঁ হ্যাঁ উপরে যেটা বললাম ক্যাফে হইতে পারে সম্ভবত। এই যে গাইস এখনো কাজ চলতেছে, প্রচুর কাজ এখনো। আরে এ টয়লেট টয়লেট করে কি আমি বুঝি না। টয়লেটে যাওয়ার দরকার নেই, চল। গাইজ এরা মনে করছিল ফ্রি টয়লেট, এখন যাই ফাইসে গেছে, ফাইসে গেছে সব। গাইজ এদিক দিয়ে যাচ্ছি, রিসোর্টের বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে। ওই যা নেওয়ার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, না না খারাপ কিছু না। হ্যাঁ এটা বলে খারাপ কিছু না। আল্লাহ বাঁচাও, আল্লাহ মাফ করো।
যাচ্ছি গাইজ, সম্ভবত বোটে উঠবো। চলছে গাড়ি। গাইজ যদি হচ্ছে আমাদের টাকার মধ্যে হয় বোটে, তাহলে উঠতে পারবো, দেখি কি হয়। আমাদের ভাগ্য এত খারাপ যে আসছি, মানে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, কিন্তু মনে করেন কিছু যদি খাই দেয়, এই খাই দেওয়ার মতন টাকা নেই। এই কারণে ভাবলাম আর উঠবো না। 50 টাকা করে পিস, 5 জন 250 টাকা হবে। পিচ্চির টাকাটা কমায় রাখতেছে না, তাও বাদ পিচ্চি দিলাম। মানে আর এই যে পাশে হচ্ছে ওয়েব পুল এবং হচ্ছে কি বলে এটা, সুইমিং পুল। আরে স্পিড বোর্ডের পুল। স্পিড বলের রেসিং ট্র্যাক। আর ওই সাইডে হচ্ছে ওয়েব পুল, ওই জায়গায় মানে সাঁতার কাটা হয় 250 টাকা করে পার পারসন। আপনারা যদি ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসতে চান, এই জায়গায় অনেক রিসোর্ট আছে, আগে থেকে বুক দিয়ে আসবেন। এই লেখা আছে টিন শেড, প্রয়োজনে কাদের সাথে কথা বলবেন নাম্বারও দেওয়া আছে ওই জায়গায়। এই যে ওই পুল বর্তমানে বন্ধ রয়েছে। এখন মানুষ আর আসে না। আর ঘোরার মতন ওরকম কোনো ইয়ে দেখতেছি না, এখনো বাইর হয়ে যাব। আর কিছু করার নেই, তাই না? এখনই বাইর হয়ে যাই, কিছু ছবি টবি তুলে বাইর হয়ে যাই। দেখি এই যে আজকে তো আমাদের বুদ্ধি হাইটে হাইটে যাবে, তাই কিন্তু কেউ হাইটে যাবে না। আমি হাইটে নেই, সবাই হাইটে যাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলা কি গাছ? হচ্ছে জিরির গাছ। জিরি, জিরি, জিরি জিরি কি? যেটা আমরা জিরি জাস্ট মশলা। ও জিরা, এবার বুঝছি। ঠিক আছে গাইজ, আস্তে আস্তে বাইর হয়ে যাব। অত কোনো ঘোরাঘুরি করলাম না, খালি কয়েকটা জিনিসের দাম বলি। যেমন যদি বিরিয়ানি মানে বিরিয়ানি খান 250 টাকা করে লাগবেই কমসে কম। একবার খেয়েছিলাম গতবার এসে, এ কুকুর, হ্যাঁ ইয়ামাহার স্পিড বোট। এই যে ব্রিজ, লেকের উপরে কিছু ফটো তুলেই চলে যাব। কি তোমার কিছু বারবার সোয়াদ না দেখা। গাইজ আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু করছে, জ্যাকেটটা পরে নিলাম। কিছু বল, আবার আবার ইয়ো দেখাবে, আবার ইয়ো দেখাবে। ইয়ো বাদে আর কিছু পারে না। এখন ওই ব্রিজে ছবি তুলি নেই, এখন এই ব্রিজটাতে তুলবো। এই যে গাইজ আস্তে আস্তে বাইরে হয়ে যাচ্ছি। এই যে 3 বান্দর লাল কালারের, আর এই দুইটা হলো হচ্ছে গাধা বলতে গেলে। গাধা না গাইজ, পাশে হচ্ছে পাবনা, তাই না তমাল? পাশে তো পাবনা, পাবনাতে এদের রেখে আসলে তো ভালো হয়, ঠিক না বে? ঠিক, অবশ্যই ঠিক। এদেরকে পাবনায় রেখে আসা উচিত, নয়তো এরা পাগল তো আছে, আরো পাগল হয়ে যাবে। পাবনায় কালকে রেখে আসবো, বলো নি আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাইস তাহলে আলহামদুলিল্লাহ বলে ইয়েটা শেষ করতেছি। আজকের মতন আমাদের একটু গ্রিন লালপুর গ্রিন ভ্যালি পার্কের ভ্রমণ ছিল। ওই সাইডে ড্রিম ফরেস্ট আছে, ড্রিম ফরেস্ট এবার ঘোরা হলো না, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। এখন অন্ধকার হয়ে গেছে, এখন গেলাম না। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।